গুড মর্নিং। এখন বাজে বেশি না, ওই 1:20। তো মানে খুবই তাড়াতাড়ি ব্যাপারটা হচ্ছে, তাই না? আচ্ছা, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, পাশে স্কুলে একদম জোরে জোরে মিউজিক, মানে মিউজিক বললে ওরা ড্রাম ব্যান্ড ব্যান্ড বেশি, হ্যাঁ জন্য ব্যান্ড না, ব্যান্ড প্র্যাকটিস করছে। ইটস ভেরি গুড। মানে আমার তো খুব ভালো লাগে, যদিও বাকি লোকেরা একটু বিরক্ত হয়ে যায় এত আওয়াজ, আমি খুব এনজয় করি। এনিওয়ে, চলো ট্রিনা এসে গেছে, আমরা একটু বেরোচ্ছি। আজকে মেনলি কি হচ্ছে, যেহেতু আমার হাজবেন্ড এখন মুম্বাইতে নেই, তো সিদ্ধার্থ না থাকলে কিছু কাজ আমাকে করতে হয়, মানে এই দোকান বাজার টুকটাক এগুলো, তো আজকে সেগুলোর জন্যই যাচ্ছি। এনিওয়ে, ট্রিনাও এসে গেছে। আজকে আমাকে কেমন লাগছে বলো, রাইট? বহুদিন পর, আই থিঙ্ক গ্রিসের পরে আজকে আবার এই জামাটা পরলাম। গ্রিসে একদিন পরেছিলাম আর আজকে পরেছি। আচ্ছা, আমার জুতোটা দেখো, জুতোটার একটা কাহানি আছে, বলবো? আমি কলকাতায় গিয়ে বাটায় গেছিলাম, কারণ আমি একটু সফট জুতো প্রেফার করি, আমার সব জুতো আমি পরতে পারি না, আর সব কোম্পানি ওই ফ্যান্সি জুতো আমি পরতে পারি না। তো আমি বললাম বাটাতে যাই, ওই নরম নরম হয় না, ডক্টর সোল নাকি ওইসব জুতো টুতো, তো নেবো। তো গিয়ে কোনো জুতো আমার সেভাবে পছন্দ হচ্ছে না। বাটা মানে আমার কনসেপ্ট আছে 2000-2500 ভালো জুতো পাওয়া যাবে। তো আলটিমেটলি পছন্দ হলো এটা। এটার দাম শুনে আমি বললাম অসম্ভব। আর প্রথম কথা হচ্ছে এটা বাটার না, এটা মেড ইন ভিয়েতনাম। আমি বললাম বাটাতে এসে ভিয়েতনামের জুতো? তো আমার হাজবেন্ড সঙ্গে ছিল, ন্যাচারালি যা হয় বললো না না পছন্দ হয়েছে যখন এটাই না, আর পরে খুব কমফোর্টেবল ডেফিনেটলি। এটার দাম হচ্ছে, মানে আমি জীবনে প্রথম এত দামি একটা জুতো কিনলাম, 7,000 টাকা। মানে আমার মনে হচ্ছে করকর করছে গা, বাট ঠিক আছে, একবারই কিনলাম, আর মনে হয় না কিনবো। কারণ আমি কিছু জিনিসে খুব ইয়ে করি, মানে এর বেশি যাওয়া উচিত না, কিছু না ম্যাক্সিমাম জিনিসেই যে এর বেশি যাওয়া উচিত না। ড্রেস এর থেকে বেশি, শাড়ি হলে ঠিক আছে দামি চলবে কারণ আমি খুব পরি, আর ড্রেস এর থেকে বেশি দামি নেওয়া উচিত না। কিন্তু পায়ের কমফোর্টের জন্য অ্যাকচুয়ালি আমার শু টু নিলে হয়তো হতো, কিন্তু শু টু আছে বলে একটু এই ধরনের নিতে চাইছিলাম। বাট এনিওয়ে, ভালোই চুনা লেগেছে মনে হচ্ছে। বাট জুতোটাও আজকে সেকেন্ডে পরলাম, কলকাতায় একদিন পরেছিলাম আর আজকে পরলাম। তোমরা জানিও জুতোটা কেমন হয়েছে। যাই হোক, চলো এবার বেরোই, চলে এসো। আচ্ছা দেখো, এতক্ষণ গাড়ি চালাচ্ছিল বলে না ওকে আর ডিস্টার্ব করিনি। তো এখন আমরা এসে গেছি সামনেই সুপার মার্কেট। চলো সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড আমাদের মর্নিং। অ্যাকচুয়ালি এটা আমাদের মর্নিং, তোমাদের তো হয়তো অনেকের দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে। যাই হোক, চলো সামনেই সুপার মার্কেট যাই। অ্যাকচুয়ালি বেশি কিছু নেওয়ার নেই, ঝিনুকের একটু চিকেন টিকেন নেওয়ার আছে, চলো নিয়ে আসি, তারপরে এসে কথা বলবো, কারণ ভেতরে আবার রেকর্ডিং অ্যালাউড না, বিরাট ব্যাপার। পচালো, সেই কিছু করার নেই, রুল তো মানতেই হয় না। যাই হোক চলো। অ্যাকচুয়ালি দেখ, গরম কিন্তু লাগছে না, রোদটা যেই পড়ছে। হ্যাঁ গরমই না, বম্বেতে রাত্রিবেলাটা প্লেজেন্ট। ঠিক আছে, রাত্রিবেলায় ওইটুকুই একটুই সময় জন্য, মানে ঠান্ডা শীত ব্যাপারটা নেই, কিন্তু একটা ভালো। এখন এই রোদটা পড়ছে বাবা, বেশ গরম লাগছে, চলো তাড়াতাড়ি ভাগি। বাপরে,
বাইরে কি গরম না রে চুনা। হ্যাঁ প্রচন্ড। ও মানে গাড়িতে বসেছি যখন, ফিরে এসে দেখো বিরাট কিছু আমরা করিনি, এই দোকানে গেছি এই জিনিসগুলো নিতে, আর একটা ছোট কাজ ছিল করেছি, তাতেই মানে গাড়িতে বসে মনে হচ্ছে ফার্নেসের মধ্যে ঢুকে গেলাম, ওরে বাবারে। এনিওয়ে তোমাদের জাস্ট দেখাচ্ছি, নর্মালি আমি এত ডিটেলসে দেখাই না, কিন্তু যেহেতু মানে কিছুই কাজ সেরকম না, তাতেও এই অবস্থায় দেখো আলু, কুমড়ো, শসা। আজকাল আমি এইসবই খাচ্ছি জানো তো, কোনো রিচ মানে ফুলকপি, বাঁধাকপি যেগুলো একটু এরকম খেলে প্রবলেম, সেগুলো তো খাচ্ছি না, মানে এত অ্যাসিডিটি প্রবলেম চলছে। আর এটা তো প্রোবায়োটিক, খাবার পরে আমি খেতে বলেছে, তো রোজ এটা খাই। তো 2টা ডাব্বা দই, আর যেটা মেনলি যার জন্য যাওয়া, যেটা না হলে আমাদের চলবে না, সেটা হচ্ছে চিকুর রানীর জন্য, এই ঝিনুক রানীর জন্য চিকেন। অ্যাকচুয়ালি আমার না এটা ভীষণ হয়, আমি চিকুরকে অর্ধেক সময় আগে রিমি ডাকতাম, রিমিকে চিকুর আয় আয়, আচ্ছা চিকুরকে খেতে দেখতে বলতাম চিকুর আয় আয়। মানে আমার 3 মেয়ে, সব মেয়ে বললে আবার চিকুর রেগে যাবে, চিকুর মেয়ে এগুলো আমার নাতনি, তো সব মিলেমিশে যায় আর কি, কারণ ভালোবাসাটা সবার জন্য সমান, তাই না মামা? ইয়েস। আর ঝিনুক তো চিকেনের গন্ধ পেয়েছে, পেয়ে আর এখান থেকে নড়ছে না। এনিওয়ে চলো এবার ফ্রেশ হয়ে যাই, কারণ বেশ গরম এখনো লাগছে। দেখো এসে বাবা ধরা চূড়া ছেড়ে যেন মনে হচ্ছে একটু শান্তি পেলাম। আজকে কিন্তু আমি আর ত্রিনা বাইরে লাঞ্চে যাচ্ছি না, অ্যাকচুয়ালি কলকাতার থেকে যবে থেকে এসেছি আমরা বাইরে যাইনি, আমরা বাড়িতেই খেয়েছি। কারণ আমি দেখছি আমার প্রচুর বন্ধুর একটাই কথা, যে এত বাইরে খাস শরীর তো খারাপ হবে, বাট ওটা বোঝাতে পারি না যে আমরা যেটা খাই তাতে তার সাথে এটার কোনো কানেকশন নেই। বাট ঠিক আছে, আমিও ভাবলাম যে ওকে, শরীরটা যখন সত্যি একটু কলকাতাতে একটু বেশি খারাপ হলো, আমি যেটা বারবার বলছি তোমাদের বলবো ডিটেলসে যে কেন এবার এত বেশি হলো ব্যাপারটা। এনিওয়ে তো আমি বাড়িতেই খাচ্ছি, কি খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড আজকাল আমি ভীষণ রেস্ট্রিকশনে আছি, মানে আমার না শরীর খারাপ ব্যাপারটা একদম পছন্দ নয়, আর এত বছর হয়নি, যেটা বারবার বলছি যে হঠাৎ একটা এরকম ধাক্কা, এগুলো আমার পক্ষে মেনে নেওয়াটাই খুব কষ্টকর হয়ে যায়। সো আই এম ভেরি পার্টিকুলারলি রিলিজিয়াসলি আই এম মেনটেনিং অল দিস, কি এরামই হতে হবে এরামই হতে হবে। তো সেটা তোমাদের এখন দেখাচ্ছি, দেখো আমরা লাঞ্চে কি খাচ্ছি। দেখো প্রথমেই দেখাই, এটা একটা স্পিনাচ স্যুপ, যেটা ত্রিনা অ্যাকচুয়ালি ওর বাড়ি থেকে নিয়ে এসেছে। ওকে, এখানে দেখো আলু, উচ্ছে মানে করলা, এখানে উচ্ছে কটা পাওয়া যায় না, বড় বড় করলা যাকে বলি, সেই আলু করলা একটা শুকনো তরকারি মতো, প্লেন ভাত তো দেখছো। এই দেখো স্যালাড, শসা আর গাজর, কত স্যালাড দেখছো, মানে আজকাল প্রচুর স্যালাড খাই খাবার আগে। এছাড়া দেখাই, এই দেখো এটা আমার স্পেশাল ঝোল, তোমরা জানো আমি এমনিতেই 12 মাস এটা খেতে ভালোবাসি, মানে এটার আমাকে কেউ যদি 365 ডেজ দেয় আমার কোনো আপত্তি নেই, মানে এরকমই আমি খাই, কিন্তু বাড়িতেও রিচ খাই না, ইভেন বাইরেও আমরা যেটা খাই কোনোটাই রিচ খাই না। আমি চীনাকেও জিজ্ঞেস করছি, চীনা বুঝিয়ে বলবে একটু তোমাদের। এ দেখো এটা হচ্ছে এই যে রুই মাছ দিয়ে, আর এর মধ্যে কি কি আছে বলে দিচ্ছি, দেখো আলু, গাজর, কাঁচকলা, বেগুন, পেঁপে, মানে একদম হেলদি। এছাড়া যেটা আছে দেখো সেটা হচ্ছে পাবদা মাছ, ইয়েস পাবদা মাছ, এটাও কিন্তু সিম্পল, দেখো সর্ষে বাটা ফাটা নয়, একদম কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনে পাতার একটা। তো এখন এটা আমি খাবো, আর এর সাথে যেটা আমি বলি রোজ আমি দই খাই খাবার পরে, আপাতত এটা আমার রুটিন। তো চলো আমরা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো এখন 8:10, তো কটার সময় এসছিস? 1টা। হ্যাঁ 1টা থেকে 8টা, মানে মোটামুটি 7 ঘন্টা ধরে আমরা কাজ করছি। তোমরা দেখলে আমরা বাইরে গেছি, বাইরে কাজ করেছি, তারপরে এসে লাঞ্চ করেছি, তারপর সেই যে বসেছি আর উঠিনি, সমানে কাজ করে গেছি, মানে আমরা এনজয় করি না রে। বাট ভীষণ মানে কাজের চাপ আমাদের থাকেই কালাঙ্গানে, বিকজ সামনে এখন থিওরি পরীক্ষা আসছে, তারপরে সরস্বতী পুজো আছে, তারপর আমাদের প্রোগ্রাম আছে, তো সেই সব নিয়ে তো চলছেই। বাট আমরা অনেক গল্পও করি, তার মধ্যে অনেক কিছু শেয়ার করি, আর যেহেতু ক্রিয়েটিভ ওয়ার্ক না, তো আমরা দুজনেই খুব এনজয় করি। যাই হোক খুব টায়ার্ড লাগছে, বাট আমি তো একটু লিপস্টিক লাগিয়ে এসেছি, টায়ার্ড লাগছে কি জানি না, আমি জাস্ট ভাবলাম যে আগে একটু লিপস্টিক লাগিয়ে তারপর তোমাদের সাথে কথা বলি। এনিওয়ে আমি তো এখন 2 ঘন্টা একটু রেস্ট করবো, কারণ আমার আবার 10টা থেকে একটা ক্লাস আছে। তোমার কিছু আছে? আমার ছিল কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ভেরি গুড। নর্মালি আমাদের ফ্রাইডে কিছু আমরা রাখি না, বাট আজকে ওরও একটা ছিল, আর আমারও যেহেতু কলকাতা গেছিলাম না রে,
তো ওই সময় একটু মিস হয়েছে বলে একটা ক্লাস আছে প্রায় রাত্রি 10টা, তার আগে একটু রেস্ট করি, বাট ওকে তো আবার এতটা গাড়ি চালিয়ে যেতে হবে, এটাও একটা ব্যাপার। তো এনিওয়ে, আই হোপ হয়ে যাবে সবকিছু, কারণ আমরা অভ্যস্ত অ্যাকচুয়ালি, সারা বছরই আমাদের খাটুনি এটা হয়, সেটা আমরা খুব ভালোবেসেই করি। যাই হোক, চলো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, চলো বাই করে দাও। বাই, সি ইউ, গুড নাইট। চলো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে, খুব ভালো থেকো, বাই।